হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা রাধা অষ্টমীর ব্লগ। যেহেতু আমরা আমাদের কাছে রাধা অষ্টমী বলুন বা কৃষ্ণের সেবাটাই সর্বপ্রথম, তাই রাধা অষ্টমীর ব্লগটা করেছিলাম। এটা অনেকটাই বড় ব্লগ, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। এবং যাই হোক, রাধা অষ্টমীর দিনটা যেহেতু স্পেশাল, রাধা রানীর বা মহারানীর বা তিলক রানীর বা রাধা সুন্দরীর সবথেকে ফেভারিট ডিশ হচ্ছে মালপোয়া এবং তার সাথে হচ্ছে লুচি, সুজি এবং অবশ্যই কিন্তু পায়েস, যেটা মিষ্টান্নভাবে থাকে সেগুলো করা হয়েছে এবং তারপরে কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছিল এবং অবশ্যই কিন্তু কচু, যেটাকে বলে ওল কচু, ওল কচু দিয়ে তরকারি, সেটাও করা হয়েছিল। জানেন তো, আমি কয়েকদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ এবং আমি ভাবিনি যে এত কিছু আমি করতে পারবো, কারণ ভগবান সেবা সেইভাবে আমি দিতেই পারি না এবং ভগবান না সত্যিই কিছু খান না। আমি বলি না যে আপনাদের কাছে ভগবান কিন্তু সত্যিই কিছু খান না, ভগবান কিন্তু সব রিটার্ন করে এবং আমাদের জন্যই কিন্তু এই এত নিয়ম, এত শৃঙ্খলা। ভগবান কিন্তু সত্যিই ভালোর জন্য এত কিছু করেন। আর আপনি যদি ভগবানের সেবা করেন বা ভগবানের ওপর যদি বিশ্বাস আপনার জন্মায়, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে ভগবান হচ্ছে ভালো। একমাত্র ভালো মানেই ভগবান আর খারাপ মানেই হচ্ছে বাজে, তাই না? তাই তো আমি বলি ভগবানের নাম কীর্তন করুন এবং ভগবানের সেবা করুন। রাধারানীর জয়, মহারানীর জয়, মহারানীর অষ্টশতনাম পাঠ করুন, রাধারানীকে বিসর্জন করুন এবং রাধারানীকে লাল ফুলে সেদিন একটু অন্যরকমই লাগছিল, লাল লাল হয়ে গেছিলো তাদের মুখ, দেখে অসাধারণ লাগছিল। তুলসীপত্র অর্পণ করেছিলাম এবং তার সাথে ছিল খিচুড়ি এবং সবজি এবং চাটনি, টমেটোর চাটনি না, এটা সেদিন তেঁতুলের চাটনি করা হয়েছিল এবং ভগবানকে মন জুড়ে আমি আরতি করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরও মনে হয় খুব ভালোই লাগে ব্লগটা। যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বারবার করেই বলি। এবং ভগবানের নাম কীর্তন আপনারা কিভাবে করুন সেটাও কিন্তু আমাকে জানাবেন, কমেন্টস করবেন এবং আপনারা কিভাবে তৈরি করেছিলেন।